আসসালামু আলাইকুম। ভাই কৃষি খামারে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল থেকে এই যে এখানে আমার কোবানো এখনও শেষ হয় নাই। আসলে অনেক ব্যস্ততার মধ্যে থেকে অল্প অল্প করে আমি এখানে কাজগুলো করি। তো আজকে ইনশাল্লাহ শেষ করব। তো এই যে আমার যে জলপাই গাছ দেখতে পাচ্ছেন, জলপাই গাছে খুব বেশি জলপাই ধরে নাই, তারপরেও 2-3 কেজি 4 কেজি মনে হয় জলপাই হবে। তো অনেক বড় হয়ে গেছে। তো আজকে আমার ছোট ভাইকে নিয়ে আসছি, জোবাইলেক নিয়ে আসছি একটু জলপাই পাড়ার জন্য। আসলে আমার গাছে উঠতে ভয় লাগে। তো এই যে জলপাই পাড়তেছে দেখতে পাচ্ছেন। আর এদিকে আমার সুন্দরী আর এই যে পুটু এখানে স্যারেদের থেকে কাজ করতেছি। আমার ছোট ভাই এই যে জোবাইল আছে, এই যে জলপাই পাড়তেছে। থাকো, ফাইন সুন্দর লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, সেই লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে আসলে জলপাই। আসলে প্রথম প্রথম তো এই প্রথম আমার বাড়িতে আমার জলপাই গাছে জলপাই ধরছে। আজকে দেখা যাক পারে কতখানি জলপাই, মানে কতখানি পাই আর কি। হ্যাঁ দাঁড়াও, একটু দাঁড়াও। ছোট ভাই দেখি জলপাই পারুক, তারপরে আপনাদের দেখাবো যে আসলে কতখানি জলপি আমরা পারতে পারছি, এটাতে আছে আর কি। মাশাল্লাহ, আসলে এই প্রথম কিন্তু আমার জলপাই গাছে জলপাই ধরলো। আর গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে বাটি শাকের যে একটা আমি টবে চারা দিয়েছিলাম, অর্থাৎ একটা বলের ভিতরে চারা মানে রোপণ করছিলাম, সেটা অঙ্কুরিত হয়েছে ভালোই, অনেক বড় বড় হয়েছে চারাগুলা। তো আজকে আমি সেটা দেখাবো আপনাদের যে আসলে কীরকম চারা গজাইছে, সেটা একটু আপনাদের দেখাবো। তার আগে জলপাইগুলো প্যারা শেষ করি, তারপরে আপনাদের আমি দেখাবো ইনশাআল্লাহ। তো সঙ্গে থাকুন, আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে পেজটি ফলো করে দেবেন। ছোট ভাই তাই নামো, নামো দেখি আপনার হাতে নেন, দেখেন কতটি আপনার নতুন গাছের জলপাই। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ রে, অনেকগুলো হইলো নাকি? দেখি যা ঢালো, একটা ঢালো তাহলে। হ্যাঁ তাহলে আর ভিতরে ঢালো, এটা আর ভিতরে ঢালো। কি আটবো না আপনি দেন এর মধ্যে। হ্যাঁ এর মধ্যে যাই হোক, দেখ শেয়ার পাশে কেজি পাশেকের মতো জলপি কিন্তু মাশাল্লাহ আমার এই গাছ থেকে। হ্যাঁ কিন্তু জলপির সাইজগুলো দেখেন মাশাল্লাহ রে, আল্লাহ রে। এই দেখেন জলপির সাইজগুলো কি কত বড়, প্রায় 1.5 কেজি করে এক একটা জলপি। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আমি গত 3 দিন আগে এই যে বাটি শাকগুলো এই গাবলাতে লাগাইছিলাম। মাশাল্লাহ দেখেন কীরকম শাকগুলো বেরোইছে। তো আমি ঢেকে রাখছিলাম, যার কারণে পাতাগুলো একটু হলুদ বর্ণের, হলুদ হয়ে আছে। তো এখন আমি এখানে রাখবো যাতে, আর অসংখ্য গাছ কিন্তু বেরোইছে। একটু আগে দেখাও, কাছে এসে দেখাও, অসংখ্য গাছ কিন্তু এখান থেকে বেরোইছে। তো এত গাছ এখানে রাখা যাবে না, আমি কিছু পরবর্তীতে কমায় অন্যান্য টবে দিয়ে দেবো। মাশাল্লাহ আপাতত এখানেই থাক, আর পানি স্প্রে করতে হবে। কোন সবজি গাছ যে এত লম্বা হয়ে বের হয় তা না জানি না, না। এটা ছায়াতে থাকার কারণে কিন্তু এরকম হয়েছে। অতিরিক্ত লম্বা হয়েছে এবং হলুদ ইয়ে হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে মাশাল্লাহ এটা এর ভিতরে হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থভাবে এগুলো চাষ করতে পারি। আর এখানে আমার অনেক গাছই আছে, আসলে জায়গার সংকটের কারণে আমি এখানে রাখছি। ওই আমার উত্তর পাশে কিছু জায়গাতে আমি মানে অ্যাকুরিয়ামের মাছ, ছোট ছোট মাছ পালার ইচ্ছা আছে 2-1টা ট্যাঙ্কে। তো ওখান দিয়ে এইগুলো সাজাবো। তো আপাতত এখানে অনেকগুলো গাছে দেখেন, এটা আমার অ্যাডেনিয়াম গাছটার এই যে কলম করছিলাম, মানে এই যে এখানে কিন্তু ওখান থেকে অর্ধেক কাটিয়া কিন্তু লাগিয়ে দিছিলাম এখানে। মার্শাল্লাহ যে নতুন পাতা বেরোইছে, এখান থেকেও কিন্তু অ্যাডেনিয়ামের পাতা বেরোনোর জন্য বেরোইছে। তা আশা করি এগুলা অনেক দ্রুত আমার হবে। আর আমি বংশাই ভালোবাসি, বংশাই করতে ভালোবাসি। অনেকগুলো কাটিং দেখতে পাচ্ছেন, এই যে পাকড় গাছের কাটিং, এই যে বট গাছ, এই যে বট গাছ, এই যে কৃষ্ণচূড়া গাছের আমি চেষ্টা করতেছি যে বংশাই করার ইচ্ছা আছে। এখানে আমার এই যে বট গাছ আছে, এই যে পাকড় গাছ আছে মাশাল্লাহ। এখানে নয়নতারা, এই ফুলটা সারা বছরই আমাকে ফুল দিয়ে গেল। এই যে মাশাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ মাশাল্লাহ। তো
তো সবাই দোয়া করবেন যাতে আমার এই প্রজেক্টটা, ছোট্ট একটা প্রজেক্টটা আমি এগিয়ে নিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আসসালামু আলাইকুম।